আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ছোট্ট সোনামণি এবং ছোট্ট সোনামণির পরিবারের যারা যারা এই মুহূর্তে একুশে টেলিভিশনের পর্দায় আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি মজার টিফিন চাই অনুষ্ঠানে। সপ্তাহ ঘুরে শনিবার ঠিক সময় আমরা চলে এসেছি আপনাদের অনুষ্ঠান নিয়ে। যারা আজ প্রথম আমাদের অনুষ্ঠান দেখছেন তারা তো জানেনই আমরা ছোট্ট সোনামণি এবং তার পরিবার নিয়ে এখানে আসি। তার আম্মু তার প্রিয় মানুষগুলো তাদের প্রিয় টিফিনের আইটেম এখানে রান্না করে দেখান যে বাচ্চাদেরকে আসলে স্কুলে কেমন হেলদি ভালো পুষ্টিকর খাবার দেয়া যায় সেই ধরনের টিফিন আইটেমগুলো আমরা এখানে করি। আজ চলে এসেছে আমাদের ছোট্ট বন্ধু আহিয়ান। কেমন আছো চাচ্চু? তোমার মুখে কি লেগেছে? তুমি অলরেডি খাওয়া শুরু করেছো? বলে তো আব্বু কেমন আছো? তুমি কেমন আছো চাচ্চু? এই তো আমাদের স্পাইডারম্যান। তুমি কই ছিলে এতক্ষণ? নিচে। কেন নিচে ছিলে? আমাদের স্পাইডারম্যান চলে এসেছে। হ্যালো বলো, বন্ধুদেরকে হ্যালো বলে দাও। হ্যালো হ্যালো। এবার তো স্পাইডারম্যান গেল। আয়ান কোন ক্লাসে পড়ো তুমি? নার্সারিতে পড়ো। আচ্ছা, তুমি ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা বলতে পারো? না। কেন পারো না? ও খুব সুন্দর গান পারে। গান পারে? হ্যাঁ। ওয়াও। তো গিটার বাজে। আচ্ছা। সঙ্গে তো আছে আমাদের আপু। কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার নামটা বলেই দেই, আফরোজা নাজনীন সুমি। সুমি, হ্যাঁ। তো সুমি আপু আজকে ছোট্ট সোনামণিদের জন্য কি আইটেম করে দেখাবে? আসলে বাচ্চাদের টিফিন নিয়ে মাদের খুব একটা চিন্তা থাকে সব সময়। আমাদের একটা বড় টেনশন টিফিনটা, কারণ এটা খাবে কিনা, মজা লাগছে কিনা। তো সেই ধরনের একটা টিফিন, এটা ফ্রাইড চিকেন বাস্কেট। ফ্রাইড চিকেন করবেন, এরপর একটা বাস্কেটের মধ্যে রাখবেন। বাস্কেটটা খাওয়া যাবে। আচ্ছা, তো কি কি আছে আজকে আমাদের আইটেমগুলো? চিকেন, যেহেতু আমি বললাম ফ্রাইড চিকেন, চিকেন থাকবে, গোলমরিচ গুঁড়া, একটু এটা সাদা গোলমরিচ গুঁড়া। হ্যাঁ, এটা কালোও দিতে পারে যার যেটা পছন্দ। আচ্ছা, এটা ড্রাই হার্বস, তারপরে চিলি ফ্লেক্স, লেবুর রস, এটা হচ্ছে বারবিকিউ সস, তারপর মরিচ গুঁড়া, লবণ, চিনি, আদা বাটা, রসুন বাটা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি ময়দা মনে করেছিলাম। ময়দাও দিতে পারে কেউ চাইলে। আচ্ছা, এটা হচ্ছে ডিম। এটা ব্রেড ক্রাম, আর এখানে আলু। আলুগুলোকে স্লাইস একদম কুচি করে, হ্যাঁ, জাস্ট হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি। বাবা আছে। তারপরে একটু লাগবে আমাদের হচ্ছে চিলি সস, সেটা আমি এখানে রেখেছি, ওটা আমি দিয়ে দেব। আর সবচেয়ে যেটা বেশি দরকার, যেহেতু ফ্রাইড বলেছি, একটু তেল লাগবে। আচ্ছা, তেল লাগবে, চুলা লাগবে, অবশ্যই জল লাগবে না, পানি আসলে লাগছে না। আর সস লাগবে। সসটা আমি দিয়ে দিব, চিলি সসটা বললাম, এইজন্য দেখালাম যে চিলি সস আছে। এটাতে কি কি সস আছে? শুধু চিলি সস। চিলি সস মরিচ দিয়ে হোমমেড করেছেন নাকি এটা কেনা সস? এটা হোমমেড। হোমমেড, নাইস। তাহলে আমরা শুরু করি। প্রথমে কি করবেন? প্রথমে একটু মেরিনেট করব চিকেনটা। আচ্ছা, তো শুরু করে দেই। আমি এখানে চলে আসি। ঠিক আছে। আমরা প্রথমে একটু গোলমরিচ গুঁড়া দিচ্ছি। চিকেনটা আমি একটু কিন্তু কিউব করে কেটেছি, যাতে বোনলেস। হ্যাঁ, বোনলেস নাগেটের মতো লাগে দেখতে। আচ্ছা, তারপরে ড্রাই হার্বসটা দিলে একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আসো আমরা রান্না শিখি। একটু চিলি ফ্লেক্স, কারণ বাচ্চারা খাবে, খুব বেশি ঝাল দেওয়া যাবে না। চিনি খাবে? আহিয়ান চিনি খোর। একটু চিনি, হ্যাঁ, চিনি দিলে একটু কালার সুন্দর আসে, সফট হয়, হ্যাঁ, একটু ফ্লাপি ফ্লাপি হয়, ভালো লাগে। লবণ দিব, আমি যেহেতু সস দিব, কেন লবণটা একটু কম যাবে। আচ্ছা, সসে কিন্তু একটু লবণ থাকে। আর ঝাল যার বাচ্চা যেরকম পছন্দ করেন পরিমাণ মতো, হ্যাঁ, অল্প। ঠিক আছে, আমাদের মোটামুটি সব দেয়া হয়ে গেছে। এখন আদা রসুন বাটা, এটা আসলে আমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আচ্ছা, আপনি দিচ্ছেন হাফ চা চামচের মতো, কারণ দুটো এখানে একটা আসলে পুরো একটা বড় মুরগির বুকের অংশটা আছে। আচ্ছা, তো আদা রসুন যদি বেশি দেয়, ফ্লেভারটা বেশি চলে আসে, তখন ভালো লাগে না। হ্যাঁ, আদা রসুন দেওয়া হয়ে গেল। এরপরে যেটা হচ্ছে লেবুর রস। আচ্ছা, লেবুটা দিলে হয় কি, একটু সফট হয় আর একটা ফ্লেভারও আসে, ভালো লাগে খেতে ভালো লাগে। এখন নাগেট না ভেজিটেবল নাকি? এটা চিকেন বাবা। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবং বাড়িতে আমি বলবো মাদেরকে, যদি ব্যস্ততা বেশি থাকে, চিকেনটা ভাবে মেরিনেট করে আগে মেরিনেট করে একটু ফ্রিজে যদি রেখে দেয়, তাহলে আরো বেশি টেস্টি হবে। সকালে ঝটপট খালি ভেজে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের মেরিনেশন করা শেষ, কমপক্ষে আধা ঘন্টা রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এখন একটু চুলাটা জ্বালিয়ে দেই। এখন আমাদের দুটো সসের কথা বলেছিলাম, বারবিকিউ সস। এটা মেরিনেশনের সময় আমরা দিব না, এটা আমরা পরে দিব। হ্যাঁ, কারণ হয়তো আমরা সারা রাত ম্যারিনেট করে রাখলাম, সকালে যখন ভাজবো তার আগে একটু চিলি সস আর একটু বারবিকিউ সসটা দিয়ে নিব। আচ্ছা,
চিলি সস বারবিকিউ সস দেওয়া হয়ে গেল। এখন এটাকে আবার একটু মেখে নেব। আচ্ছা, এটা করতে করতে আমি তেল গরমটা দিয়ে দিই। খুব বেশি তেল দিব না, ডুবো তেলে দিব না, আচ্ছা। কিন্তু কেউ চাইলে ডুবো তেলে ভাজতে পারে। আচ্ছা, এই চুলাতেও আমি একটু তেল গরম দিয়ে দিব। আমি করে ফেলবো। আমাদের তেল গরম হয়ে যাচ্ছে, একটু জালটা একটু কমিয়ে রাখো। আচ্ছা, তোমাকে দিয়ে কাজ করাই। হ্যাঁ আমাদের এই যে ব্রেড ক্রামে দেওয়ার আগে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নিতে হবে। হ্যাঁ, গড়িয়ে জাস্ট ডিমে একটু চুবিয়ে ওটাকে রেডি ব্রেড করতে ক্রাম হবে, একটু দিয়ে একটা একটা নিতে করে হবে। তেলে দিতে হবে। হ্যাঁ, এরপরে তেলে দিতে হবে। আর কেউ চাইলে এইভাবে ফ্রিজে রেখে দিতে পারে। আচ্ছা। এটা বানিয়েও রেখে দিতে পারে। একবারে শুধু ডুবো তেলে একবারে তখন ভেজে নিলেও হবে। আচ্ছা, গরম তেলে ভেজে নিলে হবে। আর এভাবে যদি কেউ চায় ডিপ ফ্রিজেও রেখে দিতে পারে, অনেক দিন থাকে। আচ্ছা, মানে হয়তো 3-4 দিনের জন্য বানিয়ে রাখলো, হ্যাঁ, টিফিনের আগে শুধু বের করে ভেজে দিল, সেটাও কিন্তু আচ্ছা। করতে পারে। মানে সহজ একদম। আমাদের বাচ্চারা কিন্তু চিকেন নাগেটটা পছন্দও করে, জাস্ট করা। আচ্ছা, তাহলে এগুলো রেডি হতে থাকুক, আমরা একটু বিরতি রেডি হচ্ছে আমাদের খাবার। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবারও দেখা হবে মজার টিফিন চাই অনুষ্ঠানে, আমাদের সাথেই থাকুক। বিরতির পর স্বাগত জানাচ্ছি মজার টিফিন চাই অনুষ্ঠানে। মোটামুটি তো অনেকগুলোই রেডি হয়ে গেছে, আমাদের তেলও গরম হয়ে গেছে। তাহলে একটা একটা করে দিবেন, একবারে রেডি করে দিবে, তাই তো? আসলে একবারে দিলে সব লেগে যাবে, আচ্ছা। এই জন্য একটা একটা করে দিলেই ভালো। তো আমি একটা শর্টকাট পদ্ধতি নিলাম, একবারে ময়দাটা এখানে গড়াই নিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, এটা দুজন মিলে করলে আরো ভালো হয়। আচ্ছা। স্পাইডারম্যান, তুমি এটা আগে খেয়েছো? এই যে দা চিকেন, কি যেন নাম এটার? চিকেন ফ্রাইড চিকেন উইথ বাস্কেট। বাস্কেট। ফ্রাইড চিকেন উইথ বাস্কেট। আহিয়ান, আসো আমরা Spider-Man। এখানে চলে আসে। আজকে কি শোনাবে আমাকে? কবিতা। আমি কবিতা? ভাজা শুরু করে দেই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। বলো কি কবিতা শোনাবে? দাঁড়াও এক সেকেন্ড। দাঁড়াও 1 সেকেন্ড শোনাবে? না দাঁড়াও 2 সেকেন্ড? তাহলে দাঁড়াও 3 সেকেন্ড? ঝকঝকা ঝক। ওকে, চলো, রেডি স্টেডি গো, চলো। কে লিখেছেন? শামসুর রহমান। শামসুর রহমান লিখেছেন, ঠিক আছে। ঝকঝকা ঝক ট্রেন চলেছে, রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই? বাহ, একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, চুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, একটু জিরোয় ফের ছুটে যায়, মাঠ পেরুলেই বন, চুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে, নেই কো ঘুরার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি, দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি, একটু কেসে খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। খুব সুন্দর। মোটামুটি ভাজি হয়ে গেছে, তাই তো? চিকেন নাগেটটাও বেশি সময় লাগে না, একটু কালারটা চলে আসলেই হয়ে যায়। আচ্ছা, এটা আনুমানিক আসলে 10 মিনিটসের মধ্যে আমাদের চিকেনটা হয়ে যায়। আচ্ছা, কারণ চিকেন বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না, বাচ্চারা পছন্দ করে না। জুসি ভাবটা থাকতে মোটামুটি হয়। সেদ্ধটা হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, উঠিয়ে ফেলতে হবে। কালারটা দেখো চলে আসছে কিন্তু। হ্যাঁ, লালচে লালচে একটা সুন্দর কালার এসেছে। কালারটা চলে এসেছে। এরপর আমাদের বাস্কেটটা বানাতে হবে। বাস্কেটটা বানাতে হবে। আচ্ছা, বাস্কেটটা বানাতে হলে প্রথমে কি করতে হবে? আলুটাকে আমরা একটু লবণ, একটু কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ ওটা গুঁড়ো দিয়ে মিক্স করতে মাখাই হবে। নেব। এই। আচ্ছা, তুমি কি তাহলে ওটা নামানোর পরে এটা মাখাবে? হ্যাঁ, তাই করি। আমি এটা নাড়িয়ে দেই, তুমি মাখাও। আচ্ছা, ঠিক আছে। এটা আসলে হয়ে গেছে, খুব বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, এটা নাড়তে হবে না তার। আচ্ছা। আর আমি এখানে জাস্ট হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া, মানে বাচ্চারা তো আসলে ঝাল অতটা খেতে পছন্দ করে না, একটু এটা ব্রেড ক্রাম বাবা, লবণ দিলাম, সাদা গোলমরিচ গুঁড়া, আর এখানে কর্নফ্লাওয়ার অথবা ময়দা, যে যেটা পছন্দ করে, অথবা টেম্পুরা পাউডার, আচ্ছা। সেটাও দিতে পারে। ওটা আদা বাটা। দাদা, ওটা আদা, যে চেনে না সে গাধা। জাস্ট এইভাবে আমরা একটু মাখিয়ে নেব, এরপর এটা ভাজতে হবে।
আচ্ছা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ ওটা তুলে ফেলবো বাবা, হয়ে গেছে আমাদের চিকেনও রেডি, আমরা কিন্তু এখন তুলে ফেলতে পারি। ছোট সোনামণিরা, আমাদের চিকেন নাগেটস অলমোস্ট রেডি। তারপর আমরা বাস্কেটের জন্য পটেটো রেডি করেছি। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দেখাবে, আমাদের সাথেই থাকুন। আফটার কুইক কমার্শিয়াল ব্রেক আমরা চলে এসেছি মজার টিফিন চাই অনুষ্ঠানে এবং আমাদের চিকেনও হয়ে গেছে না সুমি আপু? হ্যাঁ চিকেন নাগেট ভাজা শেষ। আচ্ছা। এবং এটা একটা জিনিস আমি বলে দিই, আমরা অনেক সময় চুলাটা বন্ধ করে তুলি হ্যাঁ, তেল হ্যাঁ। থেকে, সেটা তুলবো না, আমরা চুলাটা জ্বালানো অবস্থায় তুলবো, তাহলে মানে বাড়তি Crunchy তেলটা ব্যাপারটা থাকে। শোষণ করে না। ধরো তেলটা থেকে আমরা তুললে অল্প তেল উঠবে, ও আচ্ছা, কিন্তু চুলা বন্ধ করে তুলে বেশি তেল বেশি থেকে তেলটা যায়। ভিতরে ঢুকে যায় তেলটা। ও আচ্ছা, এটা আচ্ছা, একটা বাবা, টেকনিক। হ্যাঁ। আর আমাদের এদিকে চলে আসতে হবে আব্বু। ফায়ার ফায়ার আমাদের- ডার্টি লায়ার। আলুটা রেডি ছিল, হ্যাঁ, এটাকে কর্নফ্লাওয়ার দিয়েছিলেন, একটু লবণ, একটু সাদা গোলমরিচের গুঁড়ো, আর কিছু না। জাস্ট এইভাবে একটা বাটির মতো করব হ্যাঁ, ভাজার জন্য। এটাকে হচ্ছে সালাদ মেকার দিয়ে স্লাইস একটু করে slice নিয়েছেন। করে, মানে আলু ভাজির মতো একটু টুকরা আচ্ছা, করে নিলেই আচ্ছা। হলো। না, দেখতে ভীষণ ভালো লাগছে, ওই জন্য জিজ্ঞেস করলাম। মানে এটা আসলে বাচ্চারা পছন্দ করে, একটা নাগেট তো সবসময় খাচ্ছে, কিন্তু যখন একটু ডিফারেন্ট ওয়েতে সার্ভ করা হবে, আর নাগেটটা করা হয় নর্মালি কিমা দিয়ে, এটা আমরা সলিড টুকরাটা দিলাম যাতে একটা বাচ্চা খেলে মোটামুটি পেটটা ভরে যায়। একটু ডিফারেন্ট ওয়েতে। আর এটা খুব গরম তেলে দিতে হবে, এটার একটা টেকনিক আছে, এটা দেওয়ার সাথে সাথে উপরে এটা একটু ধরবো, আর একটু করে তেল দিয়ে দিব আচ্ছা, যাতে তাহলে উপরে নিচে দুই দিকে দুদিকে ভাজাটা হয়ে হবে। যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন কেউ যদি অনেক বেশি তেল দেয় হ্যাঁ, তাহলে তাদের অবশ্য এত টেকনিক লাগবে না। নাও তুমি বসো এটাতে। এবার গান শোনাবে তো? আহিয়ান, কই শুনাইছো? আমাকে শুনাইছো? আমাকে তো ডাক দিয়ে শোনাও নাই। আমরা আরেকটা গান শুনতেই তো পারি। আমরা হ্যাঁ, হ্যাঁ। ঝুম ঝুম, ঝুম। তোমার ঝুম গানটা আবার শুনি। গিটারটা কই আব্বু? গিটার আচ্ছা, ও এখন রাইড করছে, ওর ডাক রাইড করছে। হ্যাঁ, Long train journey. চলো চলো আমরা এখন গান শুনি, চলো। আমি করব। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমার সাথে তুমিও নাচবে। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, তোমার জুতার ফিতা। উড়ে আমার জুতার ফিতা তুমি খুলেছো। দেখেছো, আমাকে বলার সাথে সাথে আমি গান গেয়েছি। এবার এখন তুমিও গান গেয়ে এখন তোমাকে বলার সাথে সাথে তুমিও গাইবে, ঠিক আছে? এটা হয়ে গেছে না? এটা আমি মোটামুটি play হয়ে করি। গেছে। হ্যাঁ, আচ্ছা। হাসতে এটা আসলে অনেকটা আলু আমরা যে ভাজি না, হ্যাঁ। আলুর চিপস ভাজা বা কিছু ওই ধরনেরই একটা কিছু, বাচ্চারা খেতে পছন্দ করে আলুটা, কিন্তু তো একটু মজা নিয়ে খেলতে হ্যাঁ, খেলতে হ্যাঁ, খায় আর কি খেলো। জিনিসটা। আমার তো আজকে রান্না করতে মজা লাগতেছে, তোমাদের খেলা দেখছি, গল্প শুনছি আর রান্না করছি। এই যে তোমার পি পি পি, এটা নামিয়ে ফেলছি নাকি? হ্যাঁ, আমি আচ্ছা, নিচ্ছি হ্যাঁ, এবারে। better। আর কইরো একটু না। ঠান্ডা হলে ভালো হয়। কোল্ডা লাগবে? হ্যাঁ, একটু নিচ্ছি আমি। এটা একটু ঠান্ডা হলে খুব ইজিলি খোলে। আচ্ছা, তো আমাদের তো একটু গরম, জাস্ট সুন্দর করে সাইডটা একটু আগে খুলে নিলাম, তারপরে আমরা এটাকে সাবধানে খুলে নেব আচ্ছা। যাতে একটু দেখতে বাস্কেটের মতো বাস্কেটের মনে মতো হবে। লাগে। আর এটা যখন ঠান্ডা হবে অটোমেটিক্যালি ওটা হ্যাঁ খুলে খুব যাবে। সহজে খুলে আসবে। আচ্ছা, আমরা তো কেবল চুলা থেকে নামালাম, ওরা কি তোমাকে বাহ, ফেলবে? জাস্ট দেখতে ভীষণ ভালো লাগছে। দুটো বাস্কেটের মতো হলো। এখন বাচ্চাদের হয় কি টিফিন আমরা যদি একটু সাজিয়ে গুজিয়ে দেই, বাচ্চারা কিন্তু আলুটা পছন্দ করে, আমি আগেই বলেছি। হ্যাঁ। সাথে যখন একটু চিকেনটা থাকবে, আর এটা আমরা চেষ্টা করব একটু মানে ক্রাঞ্চি ভাবটা রাখার জন্য, কর্নফ্লাওয়ারটা আমি বলেছিলাম, হ্যাঁ। তাহলে একটু মচমচা ভাবটা থাকে। এখন সুন্দর করে জাস্ট চিকেনগুলোকে মধ্যে ভাজা নাগেট বসিয়ে বসিয়ে বসে সুন্দর দেবো। করে। আর যেসব বাচ্চা সালাদ পছন্দ করে, হ্যাঁ। হ্যাঁ তারা চাইলে একটু কিন্তু লেটুস পাতা দিয়ে দিতে পারে নিচে। একটু টমেটো, একটু হ্যাঁ, শসা। মানে ওদের পছন্দ, যেটা অনেক বাচ্চা যে এক একটা পছন্দ করে, সব বাচ্চা সব খায় না, হ্যাঁ, 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 হ্যাঁ। যে যেটা পছন্দ করে। আগে চলো। আসো, খাবার রেডি, খাবার রেডি। আমরা খাবো না? এদিকে চলে আসো, আমাদের কিন্তু রেডি নাগেটটা। আয়ান, শোনো, আমরা খাবো।
হ্যাঁ এখানে আমরা খাবো। তুমি বাসে নিয়ে যাবে? তুমি বাসে নিয়ে যাবা? তুমি তখন বলছিলে দুইটাই সস। হ্যাঁ এটা হচ্ছে মেয়োনিজ, খাইয়া কই একটু মানে মেয়োনিজ দিয়ে খেতে ভালো লাগে তো। আর আমাদের বাচ্চারা আমরা মনে করি একটু সালাদ যদি অনেক না খায়, সসটা কিন্তু খায়, আমরা দিয়ে দিতে পারি। চলো খাবার রেডি, চলে আসো। একটা কাঠি ছিল। আহিয়ান চলে আসো। গরম কিন্তু একটু দাঁড়াও আমরা দিচ্ছি। জাস্ট একটু মেল্ট করে দেওয়া ইয়ে পুরলে আমার যাতে দেখতে একটু ভালো লাগে। সুন্দর পরিবেশন। হ্যাঁ, পুরো অনেক গরম কিন্তু একটা স্যাম্পলের মধ্যে। আর এখানে লেটুস দিলে একটু গ্রিন থাকলে আরো ভালো লাগবে। ভালো লাগতো, হ্যাঁ। কেউ চাইলে উপরে যদি একটু চিলি সস দিতে চায় সেটাও দিয়ে দিতে পারে, যার যেটা পছন্দ। আচ্ছা। এই এটা নিবা এইটা কাকে দিব আমি? এমনি তো খায়াকে দিয়ে দিব, আঙ্কেলকে দিয়ে দিব, তোমাকে? তাহলে তুমি আসো, আমরা একসাথে দিই। আইয়ান খাবে। চলো আসো। আইয়ান, দেখি তোমার টিফিন আজকে আচ্ছা। কেমন হয়েছে। দেখি তুমি কোন পিসটা নিবে? ইয়েস Yes, কোনটা yes. নিবে? এটা নিবে? তুমি এটা ট্রাই করো তাহলে। গরম আছে কিনা আস্তে আস্তে। ইয়াম্মি, গরম আছে দেখো। আস্তে আস্তে ট্রাই করো। হাতে কি তুমি খাবে না তুমি বাবা? নাও। তুমি আসো। জানবে ইয়াম্মি, পছন্দ ইস হয়েছে? ইয়াম্মি, ভালো লেগেছে? তুমি একটা টেস্ট করেন তো। হ্যাঁ আমিও ট্রাই করছি, দেখি আমার একটু গরম টিফিনটা আছে কেমন কিন্তু। হয়েছে। হ্যাঁ ইয়ামি অনেক ইয়াম্মি। এটাই কিন্তু সবচেয়ে শান্তি। বাচ্চারা যখন বলবে যে ইয়ামি, তখন টিফিন দেওয়াটা কিন্তু সার্থক, তাই না? মজার না, টিফিন আসলে চাই, খুবই মজা একদম আমার হয়েছে। সাথে পারফেক্ট। তাহলে আমরা খাই আর বিদায় নিয়ে নেই। ছোট্ট সময়রা দেখলে তো তোমাদের আন্টি মানে আমাদের সুমি আপু কি সুন্দর করে চিকেন ফ্রাইড বাস্কেট করেছেন। আশা করি তোমরাও তোমার আম্মুকে বলবে বাসায় ট্রাই করার জন্য। নেক্সট টিফিন তোমরা এটাই নিবে, সেটাই আমি আশা করি। আর চলে যাচ্ছি নেক্সট উইক, আবারও দেখা হবে নতুন অতিথিকে নিয়ে, নতুন আইটেম নিয়ে। সবাই ভালো থেকো। আমিও খাবো, সুমি আপু তুমিও খাও। না, ওরা খাচ্ছে, এটা আমার শান্তি, মাদের শান্তি এটাই।